মর্নিং। আজকে আমি আসানসোলে আছি, গতকালকে রাতে এসেছি। আপনারা অনেকেই ভাবছেন যে ব্লগটা কেন ছাড়া হচ্ছে না। আসলে ব্লগ এমন একটা বিষয়ে গেছিলাম যে সেখানে আর ব্লগ করার মতন না। মামা মারা গেছে, দাদারা ধরা বেঁচে আছে, তারপর শ্রাদ্ধের কি ভিডিও দেখাবো। তাও ঘাট কাজের সময় একটু গঙ্গার ধারে গেছিলাম বলে আপনাদের সেটা দেখিয়েছিলাম। তো আজকে অনেক দিন হয়েছে ভিডিও দিতে পারিনি, আজকে আমরা অবশ্যই ভিডিও দেব, চেষ্টা করব আপনাদের ভালো ভালো ব্লগ দেবার। এবার মর্নিং সবাইকে। কি হচ্ছে সোনা? সোনা, অনেক 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 দিন হয়ে গেছে, একটু গুড মর্নিং বলো। হ্যাঁ, একটু গুড মর্নিং বলো। আমার কোলে আসলে কান্না শুধু, আমার কোলে থাকতে চাই না। বাবা বলি বাবা, ওরে চোখ মুখ খামচে দিচ্ছে। গুড মর্নিং সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখতে তখন একটা নতুন ব্লগ, এতদিন পরে আমরা আজকে ব্লগ ছাড়ছি। কাকা ছিল না, কলকাতা গেছিল, ওই জন্য ছাড়তে পারিনি। হয়ে গেছে এবার। ওই বাবা, পাউডার! ওলে বাবা, পাউডার মাখছে আবার। আমাদের ভিডিও করা হয়নি, কেন হয়নি আপনারা তা জানেন। আজকে আমি ভিডিও করব, লাউ দিয়ে চিংড়ি দিয়ে, দেখতে পাবো। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা বেশি কড়া ভাজা দেবো না, শক্ত হয়ে যায়, সেই জন্য আমি উঠিয়ে দিচ্ছি। এবারে আমি আবার তেল দিলাম। এবার আমি ফোড়ন দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। তারপর দিচ্ছি আলু। একটু নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, দিয়ে আলুটা ভাজা হচ্ছে। এবার এই মশলাটা দেবো, আদা, কাঁচা লঙ্কা আর জিরে।
এবার নুন আর হলুদ পরিমাণ মতন এটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কষানো হয়ে গেছে, এবার লাউটা দিয়ে দেবো। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি, লাউটা সিদ্ধ হবে সেই জন্য। ঢাকাটা খুলে দিচ্ছি। এবার চিনিটা দেব। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা চিংড়িগুলো ছিল, দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব। আমার চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে রাখবো।